আজ বাড়িতে এসেছে ইলিশ, আর সেই ইলিশ মাছ দিয়ে ভাবলাম একটা টেস্টি রান্না করব। ইলিশ আসলেই তো বেশিরভাগটা আমরা ইলিশ সর্ষে, ইলিশ পোস্ত, ইলিশ ভাপা এই সব রান্না করে থাকি। কিন্তু সেই ইলিশ মাছটাকে যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা। আজ রান্না করব কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের একটা ঝোল। খুব টেস্টি একটা রেসিপি। আমরা অনেকেই কাঁচকলা খাই না, তোমাদের হয়তো মনে হতেই পারে ইলিশ মাছ একটা সুস্বাদু রেসিপি, সেটাকে কাঁচকলার সাথে রান্না করব। হ্যাঁ বন্ধুরা, আমারও প্রথম ঠিক এটাই মনে হয়েছিল, কিন্তু এই ধারণাটা পুরোটাই ভুল। আমি যেদিন থেকে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ খেলাম রান্না, সেদিন থেকেই কিন্তু ইলিশ আসলে দুবার হলেও আমি কাঁচকলা দিয়ে রান্না করব। খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছ কাঁচকলাটাকে কেটে নিয়েছি, একদম টাটকা টাটকা কাঁচকলা বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর সেটাকে ভালো করে পিস পিস করে কেটে আমি জলের মধ্যে দিয়েছি। এরপর দেখো সামান্য পরিমাণ হলুদ ওই জলের মধ্যে দিয়ে দেবো, যাতে এই হলুদ জলে কাঁচকলা থাকলে কাঁচকলার কষটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো আমি একটুখানি হাত দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে কাঁচকলাটাকে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা একবার হলো এইরকমভাবে রান্নাটা করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো এখানে দেখো মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ মাছটাকে তো ম্যারিনেট করতে হবে। তো যতটা পরিমাণ মাছ লাগবে সেটাই নেব আমি। মিডিয়াম সাইজের মাছ ছিল, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ তেল উঠেছে। এই তেলটাই কিন্তু সুন্দর গন্ধ বেরোবে, এটা কিন্তু তরকারির মধ্যে যাবে। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ইলিশ মাছে কিন্তু বেশি মশলা একদমই লাগে না, আর বেশি মশলা দিলে মাছের টেস্টটা কমে যায়। মা ঠাকুমারা বলতো ইলিশ মাছ যতটা পারবে কম মশলা দিয়ে রান্না করবে, তাতে মাছের টেস্টটা আরও দ্বিগুণ হয়। তো বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারো। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। খেতে কিন্তু খুব টেস্ট। যতদিন না তোমরা এটা রান্না করছো ততদিন বুঝতেই পারবে না মাছটা কত ভালো লাগে এরকমভাবে যদি রান্না করা যায়। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো। অর্ধেকটা মাছ আমি এখানে দিয়েছি আর অর্ধেকটা তুলে রেখেছি, তার কারণ একসাথে দিলে মাছটা ভালো ভাজা যাবে না। একদম হালকা করে মাছটাকে এপিট ওপিট ভেজে নেব। দেখো মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, কারণ ইলিশ মাছ খুব কড়া করে ভাজলে ওর টেস্টটা অনেকটা কমে যায়। হালকা করে এপিট ওপিট নাড়াচাড়া করেই কিন্তু মাছটাকে তুলে নেব। আর পরের বারে দেখো যে এক্সট্রা তেল ছিল সেটা দিয়ে দিলাম। এবার দেখো মাছ ভাজার পর কড়াইতে যে এক্সট্রা তেল ছিল তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নটা একটুখানি ফ্রাই হওয়ার পর দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা। একেবারে কম মশলা দিয়ে রান্না হবে, তোমাদের সেটা আগেই বলেছি। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে কাঁচকলাটা হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে একদম জল থেকে তুলে এই যে রেখেছি। দেখো আলুগুলো অনেকটাই ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি কাঁচকলাগুলো কিন্তু দিয়ে দেবো। তো আলুগুলো একটু ভালো করে ভাজা হলে তারপরে কাঁচকলাটা দেবো, নইলে আলুর কাঁচা গন্ধটা থেকে যাবে। তারপর দেখো কাঁচকলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। এখানে 1 চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি, যদি লাগে পরে আরও একবার দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। তারপর সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দেবো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব। নিয়ে দেবো আমি পরিমাণ মতো এখানে জিরের গুঁড়ো। গোটা জিরেটাকে ভালো করে রোদ্দুরে শুকানো ছিল, তারপর সেটাকে গুঁড়ো করেছিলাম। তো তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো। আর এর মধ্যে আদাটা দিও না, কারণ আদা দিলে ইলিশ মাছের যে টেস্টটা সেটা একদমই কমেই যাবে। ইলিশের ফ্লেভারটা কম হবে, আদার ফ্লেভারটা বেশি বোঝা যাবে, সেই জন্য এর মধ্যে আদাটা দেবো না। তো যাই হোক, দেখেই বুঝতে পারছো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেবো না, মিডিয়াম পরিমাণ জল দেব। জল দিয়ে খুন্তি দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর ভালো করে সবজিটা ফুটে গেলে তারপর আমি মাছটাকে দিয়ে দেবো। মাছগুলো তো দিয়েই দিয়েছি। এখানে দেখো যে বাটির মধ্যে যে তেলটা দেখেছিলাম, তেলটা আমি ভেজেছিলাম, সেই তেলটা এখন কিন্তু দিয়ে দিলাম।
আর বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এরকম কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল থাকলে বন্ধুরা মনে হবে আর কিছুই লাগবে না, এই দিয়ে পুরো ভাতটাই তোমাদের খাওয়া হয়ে যাবে। তো তোমরা যারা কাঁচকলা পছন্দ করো না, একবার হলেও এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই দ্বিতীয়বার তোমাদের কাঁচকলা খেতে ইচ্ছা করবে। তো ইলিশের দিনে গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি হলে আর কি চাই বলো বন্ধুরা। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এখানে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর এরপর আমি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব তরকারিটা। তো এরকম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো কাঁচকলা আলুর ঝোলটাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে সেটা নিয়েও নিচ্ছি। তো বন্ধুরা, পরের আরও নতুন নতুন সুন্দর ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে রান্নার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর তোমরা খুব উপভোগ করতে পারো ভালোভাবে।